এরপর আমরা কলম ম্যাচিং প্রশ্নের একের দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, মনে করো দুটি বক্স রয়েছে, যার একটি বক্স 1 এবং অপরটি বক্স 2। বক্স 1-এ 2টি লাল 3টি সাদা এবং বক্স 2-তে 3টি লাল ও 5টি সাদা বল রয়েছে। তাহলে বাম দিকের স্তম্ভের সাথে ডান দিকের স্তম্ভ আমাদের মেলাতে হবে, অর্থাৎ স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি এর মিল স্থাপন করতে হবে। আমি প্রথমে একটি বক্স অঙ্কন করলাম, যার নাম দিলাম বক্স 1। তারপর আরেকটি বক্স অঙ্কন করলাম, যার নাম দিলাম বক্স 2। বক্স 1-এ বলে দেওয়া আছে রেড বল আছে 2টি এবং হোয়াইট বল আছে 3টি, আর বক্স 2-তে রেড বল আছে 3টি এবং হোয়াইট বল আছে 5টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বক্স 1-এ টোটাল বল আছে 5টি এবং বক্স 2-তে টোটাল বল আছে 8টি। এবার স্তম্ভ এ এর প্রথম প্রশ্নটি হলো, দেখো বলছে তোলা বলটি বক্স 1 এর লাল বল হওয়ার সম্ভাবনা। অর্থাৎ বলছে যে যদি বক্স 1 চয়েস করা হয়, তাহলে এই বক্স 1 থেকে যদি আমি একটি বল তুলি, সেটি লাল বল হওয়ার সম্ভাবনা কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে পি অফ, যেহেতু বক্স 1 আমি চয়েস করেছি, তাহলে আগেই জেনে গেছি যে বক্স 1 নেওয়া হয়েছে, তাই আমি নিচে 1 লিখব। এবার বক্স 1 থেকে যে বলটি তুলব, অর্থাৎ যে একটি বল তুলব, সেটি লাল হওয়ার সম্ভাবনা, অর্থাৎ ওপরে থাকবে আর, পি অফ আর বাই 1 ইকুয়াল টু কত হবে। দেখো টোটাল বল কটা আছে, টোটাল বল আছে 5টি। তাহলে 5টি বল থেকে একটি বল নেওয়া যায় 5C1 প্রকারে, মানে 5 প্রকারে। এবার তোলা বলটি লাল হতে গেলে সেই বলটি অবশ্যই দুটো বল থেকে আসতে হবে। তাহলে দুটি লাল বল থেকে একটি লাল বল নেওয়া যায় 2C1 প্রকারে, বা বলতে পারি আমি 2 প্রকারে। তাহলে স্তম্ভ এ এর একের অ্যান্সারটি হলো হচ্ছে 2/5, যেটা স্তম্ভ বি এর সঙ্গে দেখো কার সাথে মিলছে, তাহলে একেরটা বি এর সঙ্গে মিলছে, অর্থাৎ একের অ্যান্সারটা হচ্ছে স্মল বি। এবার দেখা যাক স্মল বি কোথায় আছে। দেখো আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র সিতেই একের অ্যান্সারটা আছে স্মল বি, আর কিছু নেই। মানে এক সি এর দাগের প্রথম অ্যান্সারটাই একেরটা বি আছে, আর বাকি অপশনগুলোতে কোথাও নেই, তাই এটাই হচ্ছে সঠিক। তাহলে এটা অ্যান্সার হবে সি। বাকি যে 2, 3, 4 এই প্রশ্নগুলির উত্তরও তোমরা সহজেই করে ফেলতে পারবে, আগের ভিডিওগুলি থেকেই সেটি সহজেই করা যাবে।